সমস্ত অসঙ্গতিগুলোকে হাতিয়ার করেই পরিবারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। নতুন করে আবেদনপত্র দাখিল করা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে আর.জি. কর কাণ্ডের যে মূল মামলার শুনানি যখন হবে সেই সময় একত্রে এই আবেদনের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আইনজীবীদের অভিমত। এখন তুমি জানো যে পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ আলিপুর কোর্টে কেন কলকাতা হাইকোর্টেও আলাদা করে একটি মামলা করে করা হয়েছিল যে সিবিআই এর তরফ থেকে কোথায় কোথায় খামতি রয়েছে, কোথায় কোথায় সিবিআই এর ভূমিকা তারা সন্তুষ্ট নন, কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে সেগুলো তারা চিহ্নিত করেছিলেন। তারপরেই আমরা দেখলাম যে আজকে পরিবারের তরফ থেকে তারা একই ধরনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে তারা খুব স্পষ্ট করে যে কথাগুলো কলকাতা হাইকোর্টে বলেছিলেন, যে কথাগুলো আলিপুর আদালতে বলেছিলেন, সেই কথাগুলি কিন্তু তারা সুপ্রিম কোর্টেও বলছেন। অর্থাৎ সিবিআই এর ভূমিকায় তারা কোথায় কোথায় সন্তুষ্ট নন এবং সিবিআই কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে, সিবিআই এর কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে সেই গোটা বিষয়টা তারা সুপ্রিম কোর্টের কাছে পেশ করবেন এবং তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে।